মানুষটা একদিন বাড়িতে না থাকলে আমাদের এই অবস্থা হয়ে যায়। বাড়িতে থাকা জিনিসগুলোই ছেলেকে আজ দিয়ে দিলাম টিচার ডেতে ছেলে স্কুলে টিচারকে গিফট করার জন্য। সাথে নতুন বাড়ির নতুন দরজা চলে আসলো আর আমার ঘরের কাজকর্ম সবটা মিলিয়ে আজকের ভিডিওটা আশা করতেছি আপুদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকো তোমরা। সকালে উঠে দেখছো আমার মাটা কিভাবে খেলতেছে বিছানায়, ঘুম থেকে উঠে লাফালাফি করে খেলতেছে। মনে হয় আমার মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে যাইতেছে। আসলে মনে হয় বাচ্চা কাচ্চা ছোট থাকলেই বেশি ভালো লাগে। ছোটকালের মুহূর্তটা যে কেন মানে তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি মনে হয় কেটে যায় না। ছোটবেলায় যেগুলা খুনসুটি যেগুলা করি ওইগুলা কিন্তু বড় হওয়ার পর আর সেগুলো আর কি হয় না। তো ছোটবেলাটা আমরা সবসময় মিস করি। আমাদের যে ছোটবেলাটা ছিল সেটাও মিস করি, আর আমার ছেলে মেয়ের যে ছোটবেলাটা ছিল ওটাও এখন মিস করি আর কি। আমার ছেলেরটা আর কি, মেয়ে তো এখনো ছোট আছে, তাও মনে হয় যে অনেকটাই বড় হয়ে গেছে। দেখো সকালে উঠেই আমি আজকে কিচ্ছু নাই বাড়িতে, জানো একদিন মানুষটা বাড়িতে নাই, তাই আমাদের এই অবস্থা। তো কালকে হয়তো বাজার করতো, তো হঠাৎ করে তো ওই যে খবরটা আসলো, তোমাদের তো কালকে বললামই আমার আব্বুর একটু শরীরটা অসুস্থ, তো ওই যে গেছে। তো বাড়িতে দেখো কি অবস্থা হয়ে গেছে, একটা দিন মানুষটা নাই, বাজার টাজার কিচ্ছু নাই, কি রান্না করব কিছু বুঝতেছি না। তো আলু ছিল খালি, তো 2টা ডিম নিয়ে আসলাম, নিয়ে এসে আলু দিয়ে ডাল রান্না করে রাখলাম। আর দেখো আমি চা খাইতেছি একদম সিম্পল করে। তো মানুষটা বাড়িতে না থাকলে না আমি এইভাবে আর কি চলাফেরা করি। খালি আমি বলে না, আমি মনে করি অনেক গৃহিণীরা এরকম, আমার মতো অনেক গৃহিণীরা আছে যারা মানে হাজবেন্ড বাড়িতে না থাকলে যা তা দিয়ে দিনটা কাটিয়ে দেয়। তো আজকে আমার ওই অবস্থা হয়েছে। দেখো আমি চা খাইলাম খালি নিমকি আর মুড়ি দিয়ে, মানে কয়েকটা মুড়ি ছিল অল্প করে আর নিমকি ছিল, তো ওগুলা দিয়ে বাটিতে একটু চা বেশি করে নিয়ে ভিজিয়ে খাইলাম। তো রাতেও কিন্তু আমি ওইভাবে ভাত খাইছিলাম, বেগুন ভর্তা করে আর করলা ভাজি করছিলাম, তো ওইটা দিয়ে আমি ভাত খাইছি। ছেলে তো আর খেতে পারে না, ছেলেকে একটা করে ডিম এনে দেয় আর একটু করে ভাইজা দেয়, ওটা দিয়ে ভাত খায়। তো আজকে চলে আসবে দুপুরে না আসলেও রাতে চলে আসবে আর কি। দুপুরে আসতে পারে, নাও পারে, রাতে আসতে পারে আজকে। তো আমার আব্বু একটু কিন্তু সুস্থ হয়েছে, আপনাদের দোয়া আশীর্বাদে আল্লাহর অশেষ রহমতে একটু সুস্থ হয়েছে। তো যাই হোক খুব তাড়াতাড়ি আব্বুকে আর কি রিলিজ দিয়ে দিবে, বাড়িতে চলে আসবে ওরাও। কারণ এত গরমে না হসপিটালে আসলে থাকা যায় না, অনেক গরম পড়ে গেছে। কিন্তু এখন আবার কয়েকদিন একটু বৃষ্টি গেল, একটু ঠান্ডা ঠান্ডা পড়ছিল, এখন আবার মনে হয় কি গরমটা চলে আসছে। তো এত পরিমাণ গরম লাগতেছে আপুরা কি বলবো। তো তার জন্য কিন্তু অনেক তাড়াতাড়ি করে আমি কাজকর্মগুলো করে নিতেছি। আর বাড়িতে হাজবেন্ড না থাকায় কিন্তু আমার কাজকর্ম অনেকটাই কমে গেছে। তারা বাড়িতে থাকলে কিন্তু কাজকর্ম একটু বেশি থাকে। যেমন ধরো সকালে রান্নাবান্না, সকালের মানে নাস্তাটা একটু হেভি করে দিতে হয়, আবার দুপুরের জন্য রান্নাবান্না খালি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করলে কিন্তু হতো না, সাথে আর একটা কিছু রান্না করতে লাগতো। যাই হোক দেখো এটা কি, এটা অজন্তা আর কি স্যান্ডেলের থেকে মানে টুল দিছে। তো আমার ভাসুর তো ওই যে দোকান হোলসেল মানে জুতার হোলসেল কিন্তু আমার ভাসুরের, তো অনেক জিনিসই দেয়, আমাদের দোকানেও দেয়। তো এটা কিন্তু দিছে, তো এটা না 2টা দিছে আমার ভাসুর, একটা মানে বাড়িতে ঢুকে একটা আমাকে দিল, এর আগেও একটা টুল দিছিল, হয়তো 2টা দিছিল, একটা দোকানে রাখছিল আর একটা বাড়িতে নিয়ে আসছিল না। ওই টুলটা নিয়ে আমার ছেলে অনেক কান্নাকাটি করছে, মানে ওইটা নিবে বলে কান্নাকাটি করছে। তো তারা তো ছোট বাচ্চা বুঝে না, তো এবার তো দেয় নাই, একটা ছিল দেখে ওদের ঘরেই রাখছে। তো এবার 2টাই না আমার ভাসুর বাইরে থেকেই একটা আমাকে দিয়ে গেল, জিশানের জন্য আর কি দিছে হয়তো, আর একটা ওদের ঘরে নিয়ে গেছে। টুলগুলা কিন্তু অনেক হেভি, অনেক শক্ত আর অনেক ভালো, মনে হয় কি বয়মের মতো লাগে, কিন্তু সুন্দর, খুব ভালো লাগছে আর কি। নতুন মডেলের টুল, এরকম টুল আমি দেখি নাই। সাধারণত এগুলো দোকানেই থাকে, মানুষকে বসার জন্য দেয়। তো যাই হোক আমার ছেলে মেয়ে বসতে পারবে, ভালো লাগছে, তোমাদের সাথেও শেয়ার করলাম তার জন্য। তো যাই হোক টুকটাক করে রান্না বান্না করে নিলাম, আর ছেলে কিন্তু স্কুলে চলে গেছে। আর সোনা মাটাকে দেখো কি দিছি খেলানোর জন্য, ব্রাশ যে রাখি ব্রাশের খাসিটা ধরে দিছি, মানে খেলবে না, সে কান্নাকাটি করতেছে। তো তাকে কোথায় রেখে আমি কাজকর্মগুলো করি বলো। তো যার জন্য ওকে এই যে বয়ামটা দিয়ে দিলাম, মানে খাসিটা দিয়ে দিলাম, সেটা দিয়ে খেলতেছে। আমি এখন একটু কাজ করে নেই, ঘর বাড়ি একটু পরিষ্কার করে নেই, রান্না বান্না হয়ে গেলেও তারপরেও কিন্তু এই 2টা কাজই
কাজই আমাদের জন্য একটু বেশি হয়, তাই না? রান্নাবান্নাটা করতে পারলে একটু মনে হয় কি শরীরটা হালকা হয়। আর এই যে ঘরটা গুছানো থাকলে দেখতে ভালো লাগে, মনটাও কিন্তু অনেক ফ্রেশ লাগে। মনের ভিতরে মনে হয় কোনো ঝুর ঝামেলা বা ব্রেনে কোনো থাকে না, তাই না? তো আসলে এগুলো পরিষ্কার করে রাখলে কিন্তু ভালো লাগে, দেখতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে আর কি। যারা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে তারা কিন্তু সবসময় পরিষ্কার করে রাখে, আর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে তাদের ভালো লাগে, মনটা ভালো লাগে। তো যাই হোক, দেখো এগুলা কাপড় দিয়ে দিছিলাম মেশিনে আমি সকালে, তো হয়ে গেছে। আর বালতিটা না এখানে নাই, কলপারে রেখে দিছি, তো যার জন্য দেখো সবগুলা কাপড় আজকে হাতে করে নিয়ে গেতেছি। আর কয়েকটা কাপড়ই, বেশি কাপড় না, অল্প কয়েকটা কাপড় ছিল, তো এখন এই যে শুকিয়ে দিতেছি। বালতিটা না কলপারে আমি কয়েকটা কাপড় আরও নোংরা কাপড় ছিল ওগুলা ভিজিয়ে দিছি, মানে যে কিচেনে যে রান্না বান্না করি নেতা খেতাগুলো ওগুলাই আর কি। তো যাই হোক, কালকে একটা আপু আমাকে কমেন্ট করছে, আলমিনা আপু বলছে যে আপুর বাড়ি গোয়ালপাড়াতে আর কি। আপু না তার নামটা নিতে বলছে, তো আলমিনা ইয়াসমিন আপু, এই যে তোমার নামটা নিয়ে নিলাম। যদি তুমি ভিডিওটা দেখতেছো তো আমার ভিডিওটা লাইক করবা, আর আমার ভিডিওগুলো দেখবা তোমরা, যদি ভালো লাগে কমেন্ট করবা। তো যাই হোক, আমার শুনে কিন্তু অনেক ভালো লাগছে যে গোয়ালপাড়া থেকে তুমি ভিডিও দেখছো আর তোমার নামটা নিতে বলছো। তো থ্যাংক ইউ সো মাচ আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো তুমি সবসময় দেখো, তুমি এটাও বলছো আর কি কমেন্টে। তো যাই হোক, হাবিবা আপু কালকা বলছে আমার আব্বুর জন্য আর কি দোয়া করছে যে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর তার গ্রামের নামটা জানি কি বললো, আমার মনে নাই ঠিক। তো তার বাড়ি তো মানে নয়াহাটে, কিন্তু গ্রামের নামটা যে কি বললো আমার মনে নাই। তো যাই হোক, আর ওই গ্রামটা আমি চিনিও না আপু। তো যাই হোক, একদিন ট্রাই করব খুঁজে খুঁজে বের করার। আর তুমি যদি আমার বাড়ি চিনো তাহলে চলে আসো কিন্তু ঘুরতে। তো যাই হোক, ওই যে আলমিনা আপু, তোমাদের বাড়ি তো অনেকটা দূর না, গোয়ালপাড়া তো আমাদের এখান থেকে একটুই। আর তোমার চাপুরে বলে রিলেটিভ আছে, কোন জায়গায় আছে বললো, আর আসলে ঘুরতে এসো আমাদের বাড়িতে। তো যাই হোক, দেখো মেয়েকে খেলতে দিয়ে উঠানটা ঝাড়ু দিতেছি, দেখছো কতটা নোংরা হয়ে গেছে। কালকে একটু হাওয়া চলছিল আর আজকে অনেকটা নোংরা হয়ে গেছে। এখন ঝাড়ু দিয়ে নেই, অতটা রোদ ওঠে নাই এখনও, আর একটু পরে না অনেক রোদ উঠবে। আর রোদ উঠলে তো কাজই করা যায় না বাইরে। তো এখন প্রায় 3-4 দিন থেকে অনেক গরম পড়ে গেছে। আমি কিন্তু ভাবছিলাম যে হয়তো ঠান্ডা পড়েই গেল, গরমটা মনে হয় চলে গেল। তা দেখি আমার ভাবাটা ভুল, এত পরিমাণে গরম লাগে এখন, আরও কি আর বলবো। কয়দিন তো আমি কুলারের ভিতরে পানি দিই নেই, আবার দেওয়া স্টার্ট করে দিছি। অনেক গরম লাগলে আমি কুলারে না মোটরের পানি দেই, মোটরের পানিটা দিলে কি হয় ঠান্ডা লাগে, হাওয়াটা একটু ঠান্ডা আসে। তো কেউ কেউ বরফ দেয়, তো আমাদের বাড়িতে তো অতটা বরফ পাবো না, ফ্রিজে তো আর অতটা বরফ থাকে না, কয়েকটা টুকরা পাওয়া যায়। আর সেই কয়েকটা টুকরা দিলে না কিছুই হয় না। তো আমি যদি ডাইরেক্ট মোটরের পানিটা দেই, সুন্দর ঠান্ডা হাওয়া লাগে আর কি, শরীরের মধ্যে ভালো লাগে। তো যাই হোক, দেখো সব কাজকর্ম করে নিয়ে একটু রেস্ট করলাম, একটু বসেছিলাম। তারপরে দেখি অনেক গরম লাগে, তো ভাবলাম যে কুলারের মধ্যে একটু পানি দিয়ে নিয়ে আসি। এখন কিন্তু প্রায় 12টার মতোই বাজে, আর একটু পরেই আমি গোসল করব। তো গোসল করার আগেই কিন্তু আমি এই কুলারে পানিটা দিয়ে নেই, কুলারে পানি ভর্তি করে রেখে দিয়ে তারপরে গোসল করি। তো এই যে নিয়ে যেতেছি, দেখছো মোটরের পাইপ দিয়ে এখানে এখন পানিটা ভর্তি করে নিব। তো এই পানিটা দিলে না এত ঠান্ডা হাওয়া লাগে পুরা, কি বলবো, অনেক ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে। তো যাই হোক, আমাদের পাইপটা না অনেক ছোট, এইভাবে টাই না নিয়ে পানি দিতে না একটু একটু করে পানি যায়, মানে এই পাইপটাই ছোট, আরও অনেক বড় বড় পাইপ আছে। যেহেতু আমরা এখান থেকেই পানি নিয়ে আমাদের নতুন বাড়ি দুইটাই কিন্তু করলাম। আগে তো মোটর ছিল তোমরা জানোই, তো সেই মোটরটা চুরি হয়ে যাওয়ার পর আমরা এই মোটর দিয়ে আর কি পানি নিচ্ছি। তো অনেকগুলা পাইপ নিয়ে আসা হয়েছে, তো সেগুলা জয়েন দিলে না অনেক লং হয়ে যায়। তো তার জন্য এই ছোট্ট পাইপটা দিয়ে আমরা সবসময় আর কি চলাফেরা করি। তো এটা দিয়ে দেখো পানি দিতে একটু অসুবিধাই হয়, টেনে নিয়ে দিতেছি। আর এই যে আমার মাটা দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। তো এখন আমি গোসল করে নিব ভাবছি, এই পানিটা ওইখানে রেখে এসে আমার মেয়েকেও কিন্তু আমি গোসল করিয়ে দিছি, সে খেলতেছে। আর এখন সে খেলবে, আমি গোসল করে নেব। আর তোমাদের দাদা ভাই যেহেতু নাই, তো একা একাই তো সব কিছু সামলাইতে হয়। ছেলে আবার একটু পরে স্কুল থেকে চলে আসবে, ওকে আবার খাওয়াইতে হবে, গোসল করাইতে হবে। তো যার জন্য তাড়াতাড়ি করে গোসল করে নিলাম। তো দেখো আপুরা, তারপরে কিন্তু আর ভিডিও করি নাই, আমি গোসল টোসল করে তারপরে হলো ভাত টাত খেয়ে আমার নতুন বাড়িতে চলে আসলাম। কারণ এই যে দরজাটা যে দেখতেছো, এটা তো আগের দিন দেখছিলাও তোমার দাদা ভাই আর কি, তোমাদের দাদা ভাই কালার করে নিছে, তো ওইটাই এখন লাগিয়ে দিছে মিস্ত্রি এসকা। আর একটা নতুন দরজা চলে আসছে, যেটা আমাদের মেন দরজা হবে, ওইটাও কিন্তু চলে আসছে, ওইটা একটু ডিজাইন দিছি। তো আমরা যেভাবে ডিজাইনটা করতে বলছিলাম, ভাইয়াটা ওইভাবে ডিজাইন করতে পারে নাই, অতটা ভালো হয় নাই। তারপরেও এখন কি আর করা যাবে, করে দিছে যেহেতু ওইটাই লাগাইতে হবে। তো আমার ছেলেকে যে আমি বললাম যে বাড়িতে থাকা জিনিস দিয়ে এসকে টিচার ডেতে আর কি টিচারকে গিফট করার জন্য দিয়ে দিছি। তো আসলে স্কুল থেকে বলছিল যে হোয়াইট কালারের গামছা নিতে, আর ওই যে আমাদের যে সম্মানীয় গামছাটা আছে ওইটা নিতে বলছিল।
আর কলম আর কি কলম যাই যেটা দিক। তো তোমাদের দাদাভাই তো নাই বাড়িতে, এখন আমি গামছা কোথায় থেকে আনি। তো বাড়িতে 2টা গামছা নতুনটা ছিল, তোমাদের দাদাভাইকে কে বা গিফট করছিল, ওই 2টা আমি দিয়ে দিছি। বলছি একটা ফাদারকে দিও, আর যে মিসটা তোমার অনেক ফেভারিট মিস ওইটাকে দিও। কি আর করব বলো, দাদাভাই নাই যেহেতু তোমাদের। আর বাড়িতে দেখো মানে একদিন হাজবেন্ড না থাকলে কি অবস্থা হয়ে যায়। তো যাই হোক ওইটা দিয়ে দিছি, আর দোকান থেকে 3টা কলম এনে দিয়ে দিছি। একটা ফাদারকে দিতে বলছি আর 2টা মিসকে দিতে বলছি। তো যাই হোক মানে অনেক কিছু করে আজকে ছেলেকে সামলাইছি। ছেলে তো মানবেই না। তারপর ওর আব্বুকে ফোন করলাম, আর আব্বু একটু বুঝিয়ে বললো যে আব্বা আরেকবার যখন তোমার টিচার ডে হবে তখন খুব সুন্দর করে আমি কলম প্যাকিং করে এনে দিব, চকলেট এনে দেবো, গামছা এনে দিব, তারপরে মানছে। তো কি আর করবো, বাড়িতে মানুষ না থাকলে এই একটা অবস্থা। তো দেখো আমার মেয়েটা এসে এখানে খেলতেছে, মানে মিস্ত্রি যে দরজাটা লাগাইছে অনেকগুলো এখানে মানে জিনিসপাতিগুলো মানে রাখছে, অস্ত্রপাতি এগুলা, ওইগুলা দিয়ে খেলতেছে। তো দরজাটা কেমন হয়েছে জানো, একদম সিম্পল করে লাগাইছি, কারণ ওই দরজাটা কিন্তু কয়েকদিন পর আবার নষ্টই হয়ে যাবে, পানি পাবে যে, ওই পাশে তো বারান্দা নাই। তো যার জন্য ওই দরজাটাতে আর কোনো খরচ টরচ করলাম না, সিম্পল করে লাগিয়ে দিলাম জাস্ট খালি। আর এই দরজাটা একটু তোমাদের কাছে মানে শেয়ার করব। এই পাশের দরজাটা মানে মিস্ত্রি না ওই পাশে মানে সাফা করতেছে, ডিজাইন করার পরেও কিন্তু অনেক নোংরা জমে থাকে। তো ওইগুলো আবার সাফা করতে হয়, ওদের একটা মেশিন আছে, কেমন জানি মেশিন, ওই মেশিনটা দিয়ে আর কি সাফা করতেছে। আর ঘরটা দেখো কতটা রোদ চলে আসছে দেখছো, এখন কিন্তু একটু একটু গরম লাগতেছে ঘরের ভিতরে। তো যাই হোক এই যে দেখো দরজার ডিজাইনটা কেমন লাগছে কমেন্টে জানিও। আমি একটা ডিজাইন দিছিলাম, ডিজাইনটা ভালোই লাগছিল। আর এই যে দরজাটাতে দেখতেছো এটা আমার ভাসুরের ঘরের দরজা, এটা আমার ভাসুরের ঘরে লাগাবে। এই দরজার মানে ডিজাইনগুলো একদম সিম্পলি দিছি, কারণ এগুলো তো মুছতে হবে, সাফা করতে হবে, লেত্রা জমে যায় কিন্তু অনেক, যত ডিজাইন দেবা অত কষ্ট। তো যার জন্য একটু সিম্পল করে দিছি। তারপরেও আমাদের দরজাটা একটু ডিজাইন হয়েছে, ওইটাও হয়েছে, 2টাই হয়েছে। তো সিম্পলের মধ্যে দিছি, কেমন লাগছে কমেন্টে জানাইও। আমারটা আজকে ভালো করে দেখাইতে পারলাম না, কালকে ভালো করে দেখাই দিব, মানে কালকার ভিডিওতে সুন্দর করে ঘুরে ঘুরে দেখাবো। তো দেখো কিভাবে সাফা করতেছে, দেখছো কত কষ্ট করে সাফা করে আর কি। এই মেশিনটা না অনেক চাপ দিয়ে ধরতে হয়, তারপরে আর কি সাফা হয়ে যায়। তো এই যে চাপ দিয়ে ধরতেছে, আর এগুলো তো অনেক নোংরা, মানে জাস্ট খালি মেশিন দিয়ে ডিজাইনটা কাটছে, এখানে যে নোংরাগুলো ভরে আছে এগুলো এখন এটা দিয়ে সাফা করতেছে, তা না হলে তো একদম অবস্থা টাইট। তো যাই হোক আপুরা, এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওতে নতুন আসো, কেউ যদি নতুন আসো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখো, এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা সর্বপ্রথম আমার মানে ভিডিওর নোটিফিকেশন পাবা, আর সময় করে তোমরা ভিডিওটা দেখতে পারবা। দেখো ডিজাইনটা কিন্তু ভালোই ফুটছে, দেখতে ভালোই লাগছে। তারপরে এই যে ভাইয়াটা বলতেছে মানে ডিজাইনটা বলে অতটা আর কি শক্ত করে হেভি করে করে নাই, মানে হালকা করে করছে, একটু করে গাড়া করছে। তো ওই পাশে থেকে এসে দেখি আমার আব্বুটা বাড়িতে চলে আসছে। দেখো আজকে ওদের না একটু ড্যান্সও আসছিল, তো স্কুল থেকে নোটিশ পাঠাইছিল ব্ল্যাক কালার টি শার্ট আর জিন্সের লং প্যান্ট পরে যাইতে হবে। তো তারপরে যে দেখো এইভাবে মানে পরে দিছিলাম, তো সে বলে ড্যান্স করছে। আর এসে আমাকে কি বলতেছে যে মা তুমি তো 3টা কলম দিয়ে দিছিলা, আমি টেকনিক করে না মানুষের কাছ থেকে কলম নিয়ে, মানে ফ্রেন্ডের কাছ থেকে কলম নিয়ে সবাইকে দিছি, মানে মজা করতেছে আমার সাথে। পরে আবার বলতেছে যে মিথ্যা কথা বলছি তোমাকে, একটা কলম আমি পাইছিলাম, ওইটা একটা মিসকে দিচ্ছি। তো যাই হোক অনেক দুষ্ট কিন্তু আমার ছেলে, অনেক অনেক দুষ্ট। তো যাই হোক আপুরা আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। বাই বাই, আল্লাহ হাফিজ, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ছেলেটা দেখো কতটা দুষ্ট, দেখছো এত দুষ্টমি করে আমার সাথে, কি আর বলবো।